হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চিকেন ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। ফার্স্ট ডে পোলাও চাল নিয়ে নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে দেন একটা পাহাড়িতে গরম পানি ফুটিয়ে তারপর তার মধ্যে চালগুলোকে দিয়ে দিলাম। 70 to 80% যখন কুক হবে চালগুলো তখন ছেঁকে নিতে হবে এবং সাথে সাথে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে ভাতগুলোকে। তারপর একটা ছড়ানো পাত্রে দিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিতে হবে। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 3টা ডিম দিয়ে দিয়েছি আমি। আপনারা আপনাদের চাল মানে ভাতটা যতটুকু রান্না করবেন ফ্রাইড রাইসটা ততটুকু পরিমাণ, তারপর একটু লবণ দিয়ে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিব। তারপর ডিমগুলোকে তুলে নিলাম। এবার আবার পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যেন পুড়ে না যায়। তারপর বরবটি দিয়ে দিলাম, ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। বরবটিটাকে দিয়ে ভেজে কিছুক্ষণ তারপর গাজর গ্রেট করে দিলাম। আপনারা চাইলে বাঁধাকপি আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। তারপর কিছুক্ষণ ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি সবুজ ক্যাপসিকামটা ইউজ করেছি, আপনারা চাইলে হলুদ সবুজ লালটা 3টা মিক্সড করেও দিতে পারেন, এতে কালার কম্বিনেশনটা আরও সুন্দর দেখাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং সে ভেজে রাখা তুলে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে এবার আস্তে আস্তে ভাতগুলোকে দিয়ে দিতে হবে এবং এই সময় চুলাটা একটু কম আঁচে রাখবেন। আর এছাড়া প্রতিটা সময় চুলা হাই হিটে থাকবে, চুলার আঁচটা। তারপর একসাথে মিক্সড করে দেন সয়া সস, চিলি সস, টমেটো সস এবং ফিশ সস দিয়ে দিব। সসগুলো পরিমাণ মতো খুবই কম দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না এবং লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে যেহেতু সস দেওয়া হয়েছে। এবং গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু চিনিটা অবশ্যই মাস্ট দিবেন এবং ফিশ সস, এই 3টা অবশ্যই ম্যান্ডেটরি। তারপর সময় নিয়ে ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম যখন একটা আওয়াজ আসবে যে কড়াই থেকে একটা ভাত ভাজলে যে আওয়াজটা হয় সেরকম আওয়াজ আসা পর্যন্ত ওয়েট করতে হবে এবং ভালো করে ভাতটাকে ভেজে নিতে হবে সময় নিয়ে। আপনারা যদি রেস্টুরেন্টের মতো টেস্ট পেতে চান তাহলে ফিশ সসটা অবশ্যই ইউজ করবেন এবং চিনিটা, এতে আমাদের রেস্টুরেন্টের মতো একদম টেস্ট এবং স্মেল দুইটাই নিয়ে আসে। আমার পরিমাণ একটু বেশি ছিল তাই আমি 2বার করে নিয়েছিলাম ফ্রাইড রাইসটা। এখন আমি রেস্টুরেন্ট স্টাইলে থাই ফ্রাইড চিকেনটা করে দেখাবো। ফার্স্টেই চিকেনের মধ্যে আদা রসুন বাটা, তারপর গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, চিলি সস, ফিশ সস, সয়া সস, টমেটো সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিকেনটাকে মেখে ম্যারিনেশন করব। এখানে আপনারা যে লাল মরিচ বাটাটা ইউজ করতে পারেন যারা ঝাল খেতে পারেন, সেটা দিলে টেস্ট এবং কালার দুইটাই খুব ভালো আসে। এটাকে আপনারা ওভারনাইট ম্যারিনেশনও করতে পারেন, আমি 4-5 ঘন্টা করে রেখেছিলাম, অনেক সময় ওভারনাইটও করে থাকি। তারপর এর মধ্যে ডিম দিয়ে দিব একটা এবং কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়া, বেসন 4টা মিক্সড করে দিতে হবে, এতে ক্রিস্পিটা খুব ভালো হবে চিকেনের যে কোটটা গায়ে। তারপর একটু চিনি দিয়ে দিব এবং গরম তেলে চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আপনারা ভাজবেন, চুলার তাপটা যেন ভিতরে ভালো মতো হয় এবং উপরে যেন পুড়ে না যায়। খুব সময় নিয়ে চিকেনগুলোকে ভাজতে হবে। এপাশে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে থাই ফ্রাইড চিকেন। আপনারা চাইলে গেস্ট আসার আগের দিন আপনারা ভাতটা রান্না করে ফেলতে পারেন, দেন ফ্রিজে রেখে দিতে পারেন। চিকেন